খেলাধুলা হবে হবে সব হবে, ডোন্ট ওয়ারি। এক্ষুনি শুরু করব সবার সঙ্গে আলাদা আলাদা করে গল্প। তার আগে চলে আসুন আপনাদের পোডিয়ামে। সোমা, নমস্কার। সোমা, একটু আপনার কথা শুনি। দুর্গাপুরে থাকি, আমি হাউস ওয়াইফ, আমি বিউটিশিয়ানের কাজ করি বাড়ি গিয়ে। শহরেই? দুর্গাপুর শহর, আচ্ছা। বর্ধমান দুর্গাপুর সিটি। আমার একমাত্র ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট, 8 মাস বয়স থেকে। রিসেন্ট 8 মাস হলো ছেলে নেই। 24 বছর বয়স কমপ্লিট হয়ে 25-এ পড়ছিল। ছেলে নেই? না, আমি 8 মাস থেকে ওকে নিয়ে থ্যালাসেমিয়া নিয়ে লড়ছি। আমি কলকাতাতেই একটা জায়গায় ব্লাড দিতাম, 8 মাস থেকে ওকে নিয়ে নিয়ে আসতাম। এত বছর দিয়েছি, মাঝখানে করোনার সময় দুর্গাপুরেও দিয়েছি, কিন্তু পারলাম না শেষ রক্ষা করতে। এই লক্ষ্মী লাভে এইখানে যদি 1 লাখ টাকা জিততে পারি এখানে, তাহলে এই 1 লাখ টাকা আমি চাই থ্যালাসেমিয়ার বাচ্চার সেন্টারে আমি এখনও যুক্ত আছি, ওদের কিছুটা হলেও হেল্প করতে চাই। আর 5টা বাচ্চা যদি ভালো থাকে আমার ভালো লাগবে। প্রতি মাসে বোধহয় রক্ত হ্যাঁ, পাল্টাতে প্রতি হয়। মাসে এমনও হয়েছিল মাসে 3 বার 4 বার, তারপরে স্প্লিনটা অপারেট করা হলো, মানে অনেক গেছে। ব্লাড ট্রান্সফিউশন, ভুল ট্রান্সফিউশন চালিয়েছিল, তখন ওর বয়স 6 বছর। ওটা চালিয়ে দেওয়াতে হাতটা নষ্ট হয়ে গেল, ডান হাতটা ইনফেকশন হয়ে গেল। ও ক্লাস 1 থেকে বাঁ হাতে লিখতো। তারপর আমার ছেলে খুব লড়াই করেছে, ভীষণ লড়াকু ছেলে। ওই লড়াই করতে করতেই হঠাৎ করে চলে যাবে ভাবিনি। আমি ভাবছিলাম আমিও লড়াই করছি, ও লড়াই করছে, হয়তো টিকে যাবে আর কি। মানে স্পেসিফিক কিছু হলো নাকি? না, চলে গেল আর কি, কি যে হলো। সব তো আমাদের হাতে থাকে না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা উপর থেকে লড়াই করি, ভেতর থেকে যে কি হয় সবটা তো আমরা পারি না। না, ওপরে একজন লিখে যা রেখেছে। আপনার বাড়িতে আর কে কে আছে? আর কেউ নেই, আমরা স্বামী স্ত্রী। ঠিক আছে, আপনারা একে অন্যকে সাপোর্ট করে বাঁচবেন। ওই দুজন। অনেকটা অংশ চলে যাওয়া বুঝতে পারছি। মানে আমাদের দুজনকে খালি করে দিয়ে গেল, যাকে নিয়ে লড়তাম সেই লড়াইটাই শেষ করে দিয়ে গেল। ঠিক, কিন্তু এই যে আপনি ভাবছেন যে অন্য বাচ্চারা যারা অসুস্থ থ্যালাসেমিয়ায়, তাদের জন্য আপনি কন্ট্রিবিউট করবেন, তাদের পাশে থাকবেন, এটাই বা কজন ভাবতে পারে এইরকম একটা স্টেজে এসে এরকম একটা এত সেটাই। বড় ক্ষতিকে সামলে উঠে। সো হ্যাটস অফ টু ইউ সোমা, অল দ্য বেস্ট। এবার আসি অজন্তাদির কাছে। নমস্কার সুদীপ্তা, আমি অজন্তা দাস, আমি হাওড়া ময়দান থেকে আসছি। আমার কথা যদি বলি, 2022 জুন মাসে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, যখন ওটা ধরা পড়ে তখন মানে খুবই ভেঙে পড়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না যে আমার এইরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তখন সবাই পরিবারের মানুষ, আমার 2 মেয়ে, আমার স্বামী আর বৃদ্ধা শাশুড়ি মা আছেন, আর আমার সাপোর্ট সিস্টেম